আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা ওপেন স্কুলে ভর্তি হয়েছেন তাদের জন্য একটি সুখবর। আগামী 12 সেপ্টেম্বর থেকে আপনাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। সেই সুবিধার্থে ফিন্যান্স ও ব্যাংকিংয়ের প্রথম পত্র নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফা হারের 2টি সূত্র আমরা এরই মধ্যে জেনে নিতে পারি। আপনাদের জন্য ঝুঁকি ও মুনাফার ক্ষেত্রে 2টি সূত্র আমাদের পরিমিত ব্যবধান এবং আদর্শ বিচ্যুতি। পরিমিত ব্যবধান আদর্শ বিচ্যুতি মানে আমাদের সম্ভাবনার মান যদি দেওয়া থাকে সেক্ষেত্রে একটা সূত্র আছে, এবং সম্ভাবনার মান যদি না থাকে প্রশ্নে সেক্ষেত্রে একটা সূত্র আছে। যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে সূত্রটি যেটা হবে আমি লিখতে পারি সিগমা ইকুয়াল টু আর আই মাইনাস আর বার equal to PR। যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে এই সূত্রটি ব্যবহৃত হবে। এখানে আমাদের সূত্রটি সম্বন্ধে জানতে হলে 4টা টপিক সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। 4টা টপিক হচ্ছে সিগমা সিগমা আর আই তো প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার। আর এটা আর বার গড় প্রত্যাশিত হার, প্রত্যাশিত আয়। আর পিআর পিআর সম্ভাবনা মান সম্ভাবনার মান সম্পদের বিনিয়োগের হার বা এটা প্লাস চিহ্ন। মানে বছর সংখ্যা। আদর্শ বিচ্ছেদের ক্ষেত্রে আমাদের এই 4টা টপিক অবশ্যই লাগবে অঙ্কের ভিতরে। যদি 4টা টপিক ছাড়া আমাদের অঙ্ক করা সম্ভব নয়। আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তারপর প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার, প্রত্যাশিত আয়ের হার সিগমা ইকুয়াল টু আর আই ইন্টু পিআর প্রত্যাশিত আয়ের হারের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করতে হবে। সিপি মানে বিভেদন, সিপি হলো সিগমা ইকুয়াল টু আর আই ইন্টু 100। সিগমা সিপি এর ক্ষেত্রে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে।
সিপির ক্ষেত্রে এই সূত্র হলে আমাদের সিগমাদের প্রথম সূত্রের যেটা ফলাফল আসবে সেটা দেয়া, তারপর কত তাই হার আর বার দেয়া, এটুকু পূরণ করলে আমাদের ফলাফল চলে আসবে। এটার সম্ভাবনা, যদি কোনো প্রশ্নের ভিতরে সম্ভাবনা মানের হার দেওয়া থাকে, সম্ভাবনার মান দেওয়া থাকে তাহলে আমাদের এই সূত্রটি ইউজ করতে হবে। আর যদি সম্ভাবনা মান না দেওয়া থাকে সেক্ষেত্রে ভিন্ন সূত্র ব্যবহার করতে হবে।